আমি এখন দিঘিরপাড়া, মেহেরপুর দিঘিরপাড়া মাঠে। এখানে এখানে যে দেখা যাচ্ছে মাঠ, এই মাঠটা বিশাল উঁচু, বিভিন্ন খ্যাত আছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম খ্যাত। আর এই যে একজন দেখছে এখানে কি ভুট্টা কাটছে, একজনে ভুট্টাকে ধরছে, ভুট্টাটা প্রায় বড় হয়ে গেছে। ভুট্টাটা ধরার মতনই হয়ে গেছে, প্রায় কদিন আর হয়তো 1-আধ মাস পর ধরতো। তো এই ভুটকুটা কিসের নাকি কাটছে, এখন আমি একে একটু শুধাই। এটা তোমাদের ভুটকু তো বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, কিন্তু গরুর চারা নেই, চারা নেই তাই না, নেই, বিচুলি নেই। ঘাস নেই। তখন কি করব? এই ভুট্টাটা খাওয়াইছি, গরুটা মোটা তাড়াতাড়ি হবে, সেই কারণে আমি কেটে গরুকে খাওয়াইছি। এখন বিচুলির দাম কত? বিচুলি 600 টাকা পুন বলছে। 600 টাকা পুন। 600 টাকা পুন বলছে। 600 টাকা পুন বলি এই আর কি না কিনে এতে খাই দেয়। এখন আমার তো সেই সামর্থ্য নাই যে বিচুলি কিনে আমি খাওয়াবো। আমি এটা আবাদ করলাম, এটা কেটে আমি এখন খাই দিচ্ছি। হ্যাঁ, আর ওই বিচুলি ছাড়া এটা শক্তিশালী বেশি হবে ভুট্টার গাছ। দেখা যাচ্ছে ভুটকু বেশি ভুট্টা আছে, 1 বিঘি কেটে খাওয়াবো আর 1 বিঘি ফলন করে আমি পরে খাওয়াবো। দেখা যাচ্ছে যে ভুটকু বেশি সেই গরুকে বিচুলি কিনে খাই দেয়, বিচুলি কিনে খাওয়া যাবে, আমি এটা খাই, এমনি খাই না। এই যে দর্শক আপনারা দেখছেন যে গরুকে খাওয়ানি নাকি গরুর বিচুলির খুব অভাব, এখানে বিচুলি পাওয়া যাচ্ছে না বা ঘাসও পাওয়া যাচ্ছে না। তাই এই ভুট্টা কেটে মানুষে গরুকে খাই দিচ্ছে, গরুর বিচুলির খুবই অভাব। এই যে দেখেন দর্শক, বহুত ভুঁই, এই ভুঁইটা 10 কাঠা প্রায় ভুঁই, প্রায় অদি কেটে ফেলিছে, অল্পই আছে। আর দিঘিরপাড়ার মাঠ আপনারা দেখছেন।